একসময় তাঁতের চাকার ঘূর্ণিতে চলতো সংসারের চাকা। সেই চাকা আজ থমকে গেছে কিডনি রোগে আক্রান্ত ফরিদুল ইসলামের। তাঁতের পেছনে যার বয়সের অর্ধেক সময় শেষ করেছেন, সেই মানুষটি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হাসপাতালের বিছানায়। ভালো মেডিকেলে যাওয়ার পরে আমাকে বলা হয় যে তোমার দুটা কিডনি ধরে ফুলে গেছে, একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, মানে ওটা কেটে ফেলে দিতে হবে। অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন ফরিদ, কিন্তু চিকিৎসার খরচ জোগাড় করতে না পেরে এখন জীবন বাঁচানোর যুদ্ধ হার মানছে তার কাছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ফরিদের একটি কিডনি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। অবিলম্বে অপারেশন না হলে অন্য কিডনিও কাজ করা বন্ধ করে দেবে। কিন্তু দরিদ্র এই তাঁত শ্রমিকের পক্ষে ৩ লাখ টাকার ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়েছে। আমাকে একটু সাহায্য করেন। আমার ৬টা পরিবার মিলে, আমরা ৬টা মানুষ মিলে একটা পরিবার। এই ৬টা মানুষের ভিতরে আমি একাই কাজ করতাম। আমার ৩টা ছেলে মেয়ে, একটা স্ত্রী এবং মা। তাই আমার একটা সংসার ছিল। দিন মজুরি কাজ করতাম, পারলাম চলাতাম। ফালে দাঁড়িয়ে নড়কে ভরকে হইলে এখন মনে হন যেতে হবে চিকিৎসা তো করি নাই। আমি ৪ লাখ কাছে চাই লাখ আমি হাও বাইরে বাইতেছি না। আমি চিকিৎসা সেদিন আপনাদের কাছে করতেছি সরকারের মাধ্যমে আমার স্বামী আগে দিন মজুরি কাম করতো, আমরা চলতাম। এখন ধরেন যে ৩ মাস ধরে আমার স্বামী অসুস্থ করে হয়েছে। আমার ৩টা ছেলে বাচ্চা নিয়ে চলতে পারতেছি না। মানুষের খায়া তাও চলতে পারতেছি না। সিরাজগঞ্জ সদর উপজেলার বাঘবাটি ইউনিয়নের পানিয়াবাড়ি গ্রামের এই ফরিদ একসময় পরিবারের একমাত্র ভরসা ছিলেন। তাঁতের কাজ করে কখনো না খেয়ে কখনো ধার করে কোনোভাবে চালিয়েছেন ৭ সদস্যের সংসার। রোগটা কেড়ে নিয়েছে তার শক্তি, কেড়ে নিয়েছে জীবনের আশা। এখন ঘরে নেই খাবার, নেই ওষুধ কেনার টাকাও। গ্রামের যে পরিবারে আজকে ওই ছেলেটার অসুখ, এই পরিবার পূর্বের থেকে দরিদ্র সীমার নিচের লোক। এরা মানুষের দ্বারে দ্বারে কাজকর্ম করে জীবিকা অর্জন করে। হঠাৎ করে এই ছেলেটার অসুখের কথা শুনি, শোনার পরে আমরা আসার পরে দেখি, দেখার পরে আমাদের সাহায্য শক্তি অনুসারে যতটুকু পারি আমরা এ যাবৎ তাকে সাহায্য সহানুভূতি করছি। অনুরোধ যে সরকার দয়া করে জানে এই ছেলেটার একটা চিকিৎসার ব্যবস্থা করে দেয়। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে ফরিদুল ইসলামের এখন একটাই আকুতি, বাঁচতে চান আর বাচ্চাদের মুখে হাসি দেখতে চান। সিরাজগঞ্জের এই তাঁত শ্রমিক যেন আবারও তাঁতের চাকা ঘুরিয়ে পরিবারের মুখে হাসি ফেরাতে পারেন, এমনটাই প্রার্থনা তার স্বজন ও প্রতিবেশীদের। মোরশেদ আলম, সময়ের আলো।